আমার মাই হলেন সবথেকে বড় নিনজা। আমার মায়ের রান্নার সাথে অন্য কোনো রান্নার তুলনা হবে না। অবশ্য সবাই এটাই বলবেন, সবার কাছেই তার মায়ের রান্নাটা বেস্ট। বাট আমার এই যে নিনজা শেফ হয়ে ওঠা, নিনজা হয়ে ওঠা, এটার কারিগর কিন্তু আমার মা। বাড়ির বাইরে থাকার কারণে মায়ের হাতের খাওয়া, মায়ের হাতের রান্নাটা যে প্রতিদিন মিস করছি, খেতে পারছি না। আমার মনে হয় আমার লাইফের সবথেকে বড় আফসোস এটাই, যে আমার জীবনে যে কয়টা দিন আমার মায়ের হাতের রান্না খেতে পারলাম না, এই হিসাব, এই আফসোস, এটা কোনো দিন মিটবে না। তো আমি যখনই বাড়ি যাই তখনই চেষ্টা করি মায়ের হাতের রান্না, মায়ের সংস্পর্শটা যতটুকু পারা যায় নেয়ার। তো ওই দিনও শর্ট টুরে বাড়িতে গেলাম, যে মায়ের ক্ষেতের এই যে পেঁয়াজ, মরিচ, ঢেঁড়স এগুলো দিয়ে সালাদ বানিয়ে খেলাম, মায়ের হাতের রান্নাটা খেলাম, বাড়ির পাশের নদীতে ঝাপাঝাপি করলাম, একদম শৈশবের সেই দিন কিছুটা হলেও ফিরে আনার চেষ্টা করলাম। তারপর বাড়ির পাশের নদীর পাড়ে বসেই মায়ের হাতের চুই বিফ দিয়ে, সেই ঢেঁড়সের সালাদ দিয়ে খাবারটা এনজয় করলাম। মাকে নিয়ে গল্পের আসলে শেষ নাই, এই নদীকে নিয়েও গল্পের শেষ নাই। তো একটুখানি শৈশব ফিরিয়ে আনার চেষ্টা। সবাই ভালো থাকবেন, নিনজা শেফের সাথেই থাকবেন। টাটা।